পশ্চিমবঙ্গের সকল আয়ুষ মিত্র ছাত্রছাত্রীদেরকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি ভালো আছো এবং রেগুলার ক্লাসগুলো দেখছো। তো দেখো, আগের ক্লাসে আমরা প্র্যাকটিস সেট নম্বর 19 করেছিলাম। এবার আমরা প্র্যাকটিস সেট নম্বর 20টা শুরু করব। এখানে মোট 30টা প্রশ্ন রয়েছে এবং 30টা প্রশ্নর তোমাদের 4টি করে অপশান আছে। চলো দেরি না করে শুরু করি। তো দেখে নাও সর্বপ্রথম প্রশ্নটা, একজিমার আয়ুর্বেদিক মূল কারণ কি বলে ধরা হয়। তো একজিমার আয়ুর্বেদিক মূল কারণ যেটি ধরা হয় সেটা কি? অপশান এ রক্ত দূষণ, অপশান বি মানসিক চাপ, অপশান সি অতিরিক্ত ঘাম, না অপশান ডি সবগুলো। দেখো, একজিমার আয়ুর্বেদিক কারণ যেটি হয় সেটি কি হয়ে যাবে? অপশান ডি সবগুলোই। অর্থাৎ এই 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, কুষ্ঠরোগের অন্তর্গত কোন রোগ, অর্থাৎ কুষ্ঠরোগের অন্তর্গত কোন রোগটিকে কুষ্ঠরোগ বলা হয়? অপশান এ একজিমা, অপশান বি সোরিয়াসিস, অপশান সি লিউকোডার্মা, অপশান ডি ওপরের সবগুলো। তো দেখো, এগুলোর মধ্যে কোনটি কুষ্ঠরোগ সেটা বলতে হবে। তো এটা হয়ে যাবে তোমাদের অপশান ডি ওপরের সবগুলো। একজিমা, সোরিয়াসিস, লিউকোডার্মা এই সবগুলোই হচ্ছে কুষ্ঠরোগের অন্তর্গত। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী দেখো 3 নম্বর প্রশ্ন, একজিমার জন্য কোন ভেষজের রস লাগানো উপকারী? তো একজিমা হলে যে ভেষজ ওষুধের ভেষজ উদ্ভিদের আর কি রস লাগানো হয় সেটা কি? নিম পাতা, তুলসী, ঘৃতকুমারী, না উপরে সবগুলো? তো ঘৃতকুমারী মানে তোমাদের অ্যালোভেরা গাছকে বোঝাচ্ছে। তো দেখো, একজিমা হলে যে ভেষজের রস লাগানো হয় সেটি কি হয়ে যাবে? সেটি হয়ে গেল উপরের সবগুলো। অর্থাৎ নিম পাতা, তুলসী, ঘৃতকুমারী এই সবগুলোর রসই কিন্তু লাগানো হয় একজিমা রোগের ক্ষেত্রে। তারপরে আমরা চলে যাব দেখো 4 নম্বর প্রশ্ন আমাদের, অশ্বগন্ধা কী ধরনের ভেষজ? অর্থাৎ অশ্বগন্ধা কী ধরনের ভেষজ? রসায়ন ও বাল্যবর্ধক, অপশান বি দীপন পাচক, অপশান সি তিক্ত ও কটু, না অপশান ডি কষা। তো দেখো, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ রসায়ন ও বাল্যবর্ধক। তো অপশান এ হয়ে যাবে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, অশ্বগন্ধা কোন হরমোনের ভারসাম্য রক্ষা করে? তো দেখো, অশ্বগন্ধা যে হরমোনের ভারসাম্য রক্ষা করে সেটি কি? ইনসুলিন, কর্টিসল, থাইরক্সিন, না অপশান ডি ইস্ট্রোজেন। দেখো, এই 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এটি হয়ে যাবে তোমাদের অপশান বি কর্টিসল। অশ্বগন্ধা কিন্তু কর্টিসল হরমোনের ভারসাম্য রক্ষা করে। আমাদের 6 নম্বর প্রশ্ন দেখে নেব, অশ্বগন্ধা গ্রহণে কোন সমস্যা কমে? তো অশ্বগন্ধা যদি আমরা ডেলি সেবন করে থাকি তাহলে যে শারীরিক সমস্যাটি কমে সেটা কি? মানসিক চাপ, অনিদ্রা, দুর্বলতা, না ওপরের সবগুলো? তো দেখো, ওপরের সবগুলো হয়ে যাবে সঠিক উত্তর অপশান ডি 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, হলুদের গন্ধ কেমন প্রকৃতির? অর্থাৎ হলুদের যে স্মেলটা সেটা কেমন? কটু, তিক্ত, কষাই, না তিক্ত ও কটু? তো দেখো, এটি হয়ে যাবে তোমাদের অপশান ডি তিক্ত ও কটু। হলুদের গন্ধ কিন্তু অপশান ডি তিক্ত ও কটু। পরবর্তী প্রশ্ন আমাদের 8 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদ মতে হলুদ শরীরের কোন দোষ দূর করে? তা হলুদ শরীরের কোন দোষ দূর করে? বাত, কফ, রক্ত দূষণ, না উপরের সবগুলো? তো দেখো, এটি হয়ে যাবে উপরের সবগুলো। অর্থাৎ আয়ুর্বেদিক মতে হলুদ শরীরের যে দোষগুলো দূর করে সেগুলো হয়েছে অপশান ডি সবগুলোই। 9 নম্বর প্রশ্ন দেখো, হলুদকে কোন প্রকার রোগে বাহ্যিকভাবে ব্যবহার করা হয়? কোন প্রকার রোগে বাহ্যিকভাবে ব্যবহার করা হয়? চর্মরোগ, ক্ষত, ফোড়া, না উপরের সবগুলো? তো দেখো, এটি হয়ে যাবে তোমাদের উপরের সবগুলো। অর্থাৎ চর্মরোগ, ক্ষত, ফোড়া সবগুলোর ক্ষেত্রে কিন্তু হলুদ ব্যবহার করা হয় বাহ্যিকভাবে। 10 নম্বর প্রশ্ন, হরিদ্রাখণ্ড হলো কোন ভেষজ সংমিশ্রণ? তো হরিদ্রাখণ্ড যে ভেষজ সংমিশ্রণ সেটা কি? হলুদের খণ্ড, হলুদের ভিত্তিক রক্তশোধক, অশ্বগন্ধা টনিক, ডায়াবেটিস ট্যাবলেট, না অপশান ডি জ্বরের ওষুধ? তো দেখো, 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হলুদের ভিত্তিক রক্তশোধক। তো এটি হয়ে গেল অপশান এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, তো দেখো, আয়ুর্বেদে ডায়াবেটিস চিকিৎসায় কোন পদ্ধতি ব্যবহৃত হয়? তো ডায়াবেটিস চিকিৎসায় যে পদ্ধতি ব্যবহৃত হয় সেটি কি? খাদ্য নিয়ন্ত্রণ, পঞ্চকর্ম, ভেষজ ওষুধ, উপরের সবগুলো? তো দেখো, ডায়াবেটিস চিকিৎসায় যে পদ্ধতিটি ব্যবহৃত হয় সেগুলি হলো উপরের সবগুলো। অর্থাৎ খাদ্য নিয়ন্ত্রণ, পঞ্চকর্ম এবং ভেষজ ওষুধ ব্যবহৃত হয়। তারপরে আমরা 12 নম্বর প্রশ্ন দেখব, মধুমেহ শব্দের অর্থ কী? এই ডায়াবেটিস এর নামই হচ্ছে মধুমেহ। এই মধুমেহ শব্দের অর্থ কী? মিষ্টি মূত্র, তিক্ত মূত্র, রক্ত মিশ্র মূত্র, না দুর্গন্ধযুক্ত মূত্র? তো দেখো, মধুমেহ মানে হচ্ছে মিষ্টি মূত্র। অপশান এ সঠিক উত্তর। মধু মানেই মিষ্টি। তারপরে 13 নম্বর প্রশ্ন, ডায়াবেটিস রোগীর জন্য কোন খাদ্য নিষিদ্ধ? তো দেখো, ডায়াবেটিস রোগীর জন্য যে খাদ্য নিষিদ্ধ, মিষ্টি ও স্টার্চজাত খাবার, শাকসবজি, ডাল, না ফলমূল? তো এটি হয়ে যাবে তোমাদের অপশান এ মিষ্টি ও স্টার্চ জাতীয় খাবার।
পরবর্তী প্রশ্ন আমাদের 14 নম্বর প্রশ্ন, ডায়াবেটিসে উপকারী একটি ভেষজ হলো। ডায়াবেটিসে উপকারী যে ভেষজটি সেটি কি? করলা, জামুন বীজ, মেথি না উপরের সবগুলো? তো এটি দেখা হয়ে যাবে অপশান ডি, উপরের সবগুলো। করলা, জামুন, মেথি সবগুলোই কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে উপকারী ভেষজ। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন দেখো, জ্বরকে আয়ুর্বেদ মতে কোন শ্রেণীতে রাখা হয়? অর্থাৎ জ্বর আয়ুর্বেদের কোন শ্রেণীতে পড়ে? নিত্য রোগ, আগন্তুক রোগ, সান্নিপাতিক রোগ না উপরের সবগুলো? তো দেখো এটি হয়ে যাবে তোমাদের সান্নিপাতিক রোগ। অপশান সি সঠিক উত্তর 15 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন দেখো, জ্বরের আয়ুর্বেদিক মূল কারণ কি? তো জ্বরের আয়ুর্বেদিক মূল কারণ কি? ত্রিদোষ বিকৃতি, অগ্নিমান্দ না সংক্রমণ? তো দেখো এটি হয়ে যাবে উপরের সবগুলোই কিন্তু জ্বরের আয়ুর্বেদিক কারণ হিসেবে ধরা হয়। তারপরে সান্নিপাতিক জ্বর বলতে কি বোঝায়? তো দেখো সান্নিপাতিক জ্বর বলতে হয় কি বোঝায়? 3 দোষের মিলিত জ্বর, এক দোষজনিত জ্বর, পিত্ত দোষের জ্বর না কফ দোষের জ্বর? তো দেখো সান্নিপাত জ্বর হচ্ছে 3 দোষের মিলিত জ্বর, এটি একটি বেশি ডেঞ্জারাস। অপশান এ সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, জ্বর হলে প্রথমে কি উপসর্গ দেখা দেয়? জ্বর হলে শরীরে কি উপসর্গ দেখা দেয় বা সিমটম দেখা যায়? শরীর ভার, ক্ষুধামান্দ, ঠান্ডা লাগা না উপরে সবগুলো? দেখো এটি হয়ে যাবে সবগুলো উপসর্গই কিন্তু দেখা দেয়। 18 নম্বর হয়ে গেল। 19 নম্বর প্রশ্ন দেখো, তুলসী পাতার রস জ্বরে কিভাবে উপকারী? তো তুলসী পাতার রস কিভাবে উপকারী? অ্যান্টিভাইটাল হিসাবে, তারপরে হয়ে যাচ্ছে শরীর ঠান্ডা রাখে, ঘাম বের হয় না উপরের সবগুলো? তো তুলসী পাতার রস জ্বরে কীভাবে কাজ করে? এইটু হয়ে গেল উপরের সবগুলো, তো সবগুলো ক্ষেত্রেই কিন্তু উপকারী। 20 নম্বর প্রশ্ন দেখো, গিলয় ও তুলসী একসাথে খেলে কি উপকার হয়? জ্বর দ্রুত সারে, রোগ প্রতিরোধ বাড়ে, শরীর শক্তিশালী হয়। তো এটি দেখো গিলয় ও তুলসী একসাথে খেলে কিন্তু এই সবগুলোই উপকার হয়। অপশান ডি সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন আমাদের, একজিমায় কোন খাদ্যাভ্যাস উপযুক্ত নয়? তো একজিমায় যে ধরনের খাদ্যাভ্যাস একদম উচিত নয় সেটি কি? তেল মশলা বেশি খাবার। তো এটি হয়ে যাবে সঠিক উত্তর। তেল মশলা বেশি খাওয়া কিন্তু একদমই উচিত নয়। অপশান এ সঠিক উত্তর। এখানে আরও অপশান ছিল তোমাদের, দুধের সঙ্গে মাছ, ভাজা খাবার। অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে 21 নম্বর প্রশ্ন। তারপরে অপশান 22 নম্বর প্রশ্নে দেখো, একজিমা চিকিৎসায় কোন ধরনের পানীয় উপকারী? তো একজিমা চিকিৎসায় যে ধরনের পানীয় উপকারী, নিম পাতার জল, হলুদ মিশ্রিত দুধ, তুলসী জল না উপরে সবগুলো? তো দেখো একজিমা চিকিৎসায় যে ধরনের পানীয় প্রয়োজন সেটি কি? নিম পাতার জল, হলুদ মিশ্রিত দুধ এবং তুলসী জল সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। 23 নম্বর প্রশ্ন, অশ্বগন্ধা শরীরে কি উন্নত আনে? তো অশ্বগন্ধা শরীরে যে উন্নতি আনে সেটি কি? পেশি বৃদ্ধি, স্মৃতি বৃদ্ধি, ঘুম বৃদ্ধি, সবগুলো? তো দেখো এটি হয়ে গেল সবগুলো বৃদ্ধিতেই কিন্তু অশ্বগন্ধা প্রয়োজন। তারপরে 24 নম্বর প্রশ্ন, অশ্বগন্ধা পাউডার খাওয়ার সঠিক উপায় কোনটি? তো গরম দুধের সঙ্গে, ঠান্ডা পানির সঙ্গে, লেবুর রসের সঙ্গে না শুধু চিনি দিয়ে? তো এটি হয়ে যাবে অপশানে গরম দুধের সঙ্গে অশ্বগন্ধা চূর্ণ খাওয়া হয়। 25 নম্বর প্রশ্ন, হলুদের কোন গুণ রক্তকে শুদ্ধ রাখে? তো হলুদের যে গুণটি রক্তকে শুদ্ধ রাখে, রক্ত শোধন করতে, রক্তবর্ধন, রক্ত বিস্তার না রক্ত সংযোজন? তো হলুদের যে গুণটি রক্তকে শুদ্ধ রাখে এটি হয়ে গেল রক্ত শোধন গুণ। অপশান এ সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন দেখো, ডায়াবেটিস রোগীর জন্য কোন ভেষজ রস প্রতিদিন খাওয়া ভালো? তো ডায়াবেটিস রোগীর জন্য যে ভেষজ রস প্রতিদিন খাওয়া ভালো সেটি কি? সেটি হলো করলা, আমলকি, তুলসী। অর্থাৎ সবগুলোই হয়ে যাবে সঠিক উত্তর। 27 নম্বর দেখো, জ্বরের সময় কোন খাদ্য গ্রহণ করা উচিত নয়? তো জ্বরের সময় যে খাদ্য গ্রহণ করা উচিত নয়, ভারী ও তৈলাক্ত খাবার। অপশান এ সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন, 10 মূল কাথ্য সাধারণত কোন রোগে ব্যবহৃত হয়? তো 10 মূল কাথ্য ব্যবহৃত হয় জ্বর, বাত, কফ না সবগুলো? তো সবগুলোর ক্ষেত্রেই কিন্তু 10 মূল কাথ্য সাধারণত ব্যবহৃত হয়। 29 নম্বর প্রশ্ন, একজিমা চিকিৎসায় নিম পাতা কেমন কাজ করে? তো দেখো একজিমা চিকিৎসায় নিম পাতা রক্ত শোধন, অ্যান্টিব্যাকটেরিয়াল না অ্যান্টিফাঙ্গাল? অর্থাৎ সবগুলো ক্ষেত্রেই কিন্তু নিম পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের প্র্যাকটিস সেটে শেষ প্রশ্ন 30 নম্বর প্রশ্ন দেখো, জ্বর সেরে যাওয়ার পর শরীর শক্তি ফেরাতে কোন ভেষজ সবচেয়ে উপকারী? জ্বর সেরে যাওয়ার পর শরীর শক্তি ফেরাতে যে ভেষজটি উপকারী, অশ্বগন্ধা, গিলয়, হলুদ না তুলসী? এটি হবে অশ্বগন্ধা। অপশান এ সঠিক উত্তর অশ্বগন্ধা। এই ছিল তোমাদের 30টি প্রশ্নের প্র্যাকটিস সেট। অবশ্যই জানাবে প্র্যাকটিস সেটটা তোমাদের কেমন লেগেছে, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এইরকম পরীক্ষার প্র্যাকটিস সেট প্র্যাকটিস করানো হয়। তো অবশ্যই তোমরা ভালো থাকবে এবং ক্লাসগুলো নিয়মিত করবে। ধন্যবাদ। আজকের ক্লাস এতদূরই।